নমস্কার, আমি সোমা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজকে রবিবার আর এখন বাজে সকাল 7টা। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। ঘুম থেকে উঠে বাইরেটা বেরিয়ে দেখছি পুরো কুয়াশায় অন্ধকার। মনে হচ্ছে বাবা বাইরে কি করে কাজ সারবো, এই যে পুরো জল পড়ছে যেন বাইরেটা, এমনই কুয়াশাটা হয়েছে পুরো বাইরে দাঁড়ালে গা মাথা পুরো ভিজে যাচ্ছে। আর কুয়াশাটা এতই পড়েছে যে ওই অবস্থাতে যদি বাইরের কাজগুলোকে সারি তাহলে এই যে কুয়াশাটা মাথায় পড়বে, আর তাহলে তার কিছুক্ষণ পর থেকে আবার মাথা ব্যথা শুরু করে দেবে। তো ভাবলাম থাকে একটুখানি না হয় ঘরের কাজগুলোকেই সারি ততক্ষণ টুকটুক করে, তারপরে একটু দেখি যদি বেলার দিকে একটু কমে যায় তারপরে না হয় বাইরের কাজগুলোকেই সারবো। ছুটির দিনগুলোতে মনে হয় যে বেশ একটু বেশিক্ষণ ধরে শুয়ে থাকবো, তাহলে বেশ ভালোই হতো। কেন ঠান্ডার মধ্যে উঠতেও ইচ্ছা করে না, কিন্তু আর কি করা যাবে, উপায় তো নেই। বাইরের কাজে ছুটি থাকলেও সংসারের কাজে তো কোনো ছুটিই নেই, সে তো করতেই হবে নিত্যদিনই একই রকম। তো যাই হোক, কাজ যখন করতেই হবে তো করে নেওয়াই ভালো, তাই না? তো বিছানাটাকে গোছাতে গেলাম, কিন্তু মেয়েটাকে তো আর উঠাতে পারলামই না, ও তো শুয়েই থাকবে। তো এমনিতেই বেলা 9টা-10টা পর্যন্ত শুয়ে থাকে। তো আজকে আবার এত বাইরে ঠান্ডা, আবার কুয়াশাও রয়েছে, তো এর মধ্যে তো আর উঠবেই না। তো ও তো একদিকে শুয়েই রইলো, আর আমি একদিকটা একটু পরিষ্কার করে নিলাম, মশারি টশারি তুলে, আর এই যে যেসব কম্বলগুলো ছিল সেগুলোকে একটু গুছিয়ে রাখলাম। তো কিছুটা খানিকটা ঠিক লাগলো, নাহলে একদমই বিছানাটা বিচ্ছিরি লাগছিল দেখতে। প্রতিদিনই সকালবেলাটা তাড়াহুড়ো থাকে বলে ওই তাড়াতাড়ি করে ঝাঁটটা দিয়ে নিই, তবে এদিক সেদিকগুলো কোনাগুলোও আর সেইভাবে ঝাঁট দেওয়া হয় না। তো আজকে ভাবছি যে একটু দেখি, কোনাগুলোতেও তো কদিন ঝাঁট দেওয়া হয়নি, আর বেশ ধুলো জমে গেছে ওইগুলোতে। তাই জন্য চারিদিকটা একটু ভালোভাবেই ঝাঁটটা দিলাম, যে নোংরাগুলো যেগুলো রয়েছে সেগুলো সব আজকে না একটু বার করে পরিষ্কার করে দিই। রবিবারের দিনটাতে বাইরের কাজটা না করতে হলেও কিন্তু ঘরের কাজগুলো ভীষণই চাপ থাকে, এটা সেটা কাজগুলো করতে হয়। সারা সপ্তাহ সেইভাবে তো করতে পারি না বাইরের কাজটা করি বলে, কিন্তু রবিবারে তো সেই সব কাজগুলো আর ফেলে রাখলে হয় না, সেগুলোকে সব ভালো করেই করে নিতে হয়। আবার প্রত্যেক দিন জামা কাপড়গুলো সেইভাবে কাচা হয় না, কিন্তু রবিবারে আবার সেই সব জামা কাপড়গুলো কেচে নিতে হয়, কেন সারা সপ্তাহে দুটো একটা করে জমেও থাকে। তো আজকে তো সেইটাগুলো করে ফেলতেই হবে। আর এখানে আজকে অনেকগুলোই জামা কাপড় জমেও ছিল, তো ভাবলাম সেগুলোকে সার্ফে ভিজিয়ে দিই, আর দিয়েই না হয় ঘরটা মুছে নেবো, তো সেগুলো ভিজেও যাবে আর তারপরেই কেচে নেবো। শীতের দিনগুলোতে কাজগুলো সেইভাবে তাড়াতাড়ি করেও করা যায় না, যে তাড়াতাড়ি করে নেবো। আর ঠান্ডা তো বেশি থাকলে আরোই তো করা যায় না, যেমন আজকে ঠান্ডাটাও বেশ পড়েছে। বাইরেটাতে তো দারুণ কুয়াশা রয়েছে এখনও পর্যন্তই, রোদ্দুর তো ওঠার কোনো নামই করছে না। কিন্তু যাই হোক, তো এরই মধ্যে কাজগুলোকে সারছি। আর তাছাড়া বসে থাকলে নিজেরও কাজেরও দেরি, সেই অনেক তো বেলাও হয়ে যাবে লাস্টে কাজগুলোকে সারতে সারতে। তো যাই হোক, এদিকে ঘরটাকে মুছি আর আমি জামা কাপড়গুলো কাচছিলাম, আর তার মধ্যে মাছটাও কেনা হয়েছিল। তো আজকে শাশুড়ি বললো দাও মাছটা বেছে দিই, আর এখানে আজকে চুনো মাছও ছিল একটু। তো বললো যে তুমি আর কখন করবে, দেরিও তো হচ্ছে, তাহলে আমি বসেই যখন আছি তো মাছগুলোকে আমি বেছে দিই। তো আমি ভাবলাম তাহলে আজকে ভালোই হলো, তো মাছটার হাত থেকে তো বেঁচে গেলাম, মাছটার বাঁচতে হলো না সেইভাবে। আর যে তাছাড়া বেশ ছোট মাছও ছিল, আর এই ছোট মাছ বাঁচতে গেলেও বেশ অনেকটাও সময় লেগে যেত। তো যাই হোক, আমি এদিকের কাজগুলোকে সেরে নিচ্ছি, কাঁচাগুলোকে কেচে আর তারপরে ধুয়ে, আর এই তো এখন মেলেও দিচ্ছি এদিকে। আর এরপরেই স্নান করে এসেছিলাম আমি। আজকে আর কোনো রকম টিফিন বানানোর সময় হয়নি, তো ভাবলাম আজকে সবাই মিলে মুড়ি খাওয়া যাবে। আর এখানে বাজারে বেশ অনেক কিছুই এনেছিল বলে, তো ভাবলাম এই সব দিয়েই মুড়িটা মাখা যাক, বেশ ভালোই লাগবে খেতে। আর এখানে গাজর, শসা, একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, একটু এও দিয়েছিলাম মূলো, বেশ মূলো দিয়ে মুড়ি খেতে ভালোই লাগে। আর এই তো এখানে এই যে এগুলো সব কুচিয়ে নিয়ে একটু নুন মাখিয়ে নিলাম, আর তারপরে খানিকটা মুড়ি আর চানাচুর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে আর সবাই মিলেই খাওয়া হলো। বেশ ভালোই লাগলো আজকে খেতে এই জিনিসটা, রোজই তো রুটি পরোটা খাওয়া হয়, তো আজকে একটু অন্যরকম করেই খেলাম। সকালের দিকটা কাজটার চাপটা বেশ ভালোই ছিল বলে আর টিফিন কিছুই বানালাম না, তখনই বলেছিলাম যে আজকে আর কিছু টিফিন বানাবো না, সবাই মিলে মুড়ি খাওয়া হয়ে যাবে।
তবে এইভাবে মুড়ি মাখানোর পরে মেয়েটা আবার বলছে, তুমি যে মূলো দিয়েছো আমি কিন্তু খাবো না। আর এখানে ও আর খেলো না, ও এমনি মুড়ি খেলো শুধু চানাচুর দিয়েই। এখানে আমরা 3জন মিলেই খেলাম, মানে ছেলেটা তো পড়তে গেছে, ও খায়নি, আমরা 3জনেই খেয়েছি। আর এই তো একটা খাওয়া শেষ হতে না হতেই আবার আর একটা খাবার জন্য তোড়জোড় শুরু হয়ে গেল। রান্নাটাও তো আবার বসাতে হবে। তো যাই হোক, বেলা তো হয়ে যাচ্ছে বলে তাড়াহুড়োর মধ্যেই টিফিনটা কোনো রকমে খেয়ে আর চলে এলাম আবার রান্নাটাও বসাতে। তো প্রথমে মাছগুলোকে ভেজে নিচ্ছি, আর এখানে মাছে যেই মশলাটা দেবো তো সেই মশলাটাই একটু করে নিচ্ছি। অনেক দিন চুনো মাছ খাওয়া হয়নি, তো আজকে দেখলাম চুনো মাছ এনেছিল। চুনো মাছ বলতে ওই শুধু পুঁটি মাছই ছিল, আর পুঁটি মাছগুলো বেশ বড় বড়ই ছিল বলেই তাই ভাবলাম যে আজকে তাহলে এই মাছটাই কেনা যাক। তো পুঁটি মাছের সঙ্গে আর একটা আবার সেই যে পার্শে মাছের মতন যে মাছগুলো হয় একটু বড় সাইজের, তো সেই মাছটাও নিয়েছিলাম, কেননা আবার ছেলেটার একটু অসুবিধা হয় ছোট মাছগুলো খেতে, ওর কাঁটা লাগে, তো ওর জন্যই আবার এই মাছটা নিয়েছি। আর এই তো মাছগুলোকে ভেজে নিয়ে তারপর একটু কালো জিরে ফোড়ন দিয়ে নিয়েছি, আর দিয়েই তো মূলো আর আলুটা একটু ভেজে নিয়ে তারপরেই ঝালটা করব, মানে এটা দিয়ে চুনো মাছের ঝালটা করব। চুনো মাছের ঝাল বেশ আলু আর মূলো দিয়ে খেতে বেশ ভালোই লাগে, তো ভাবলাম যখন মূলোই আছে তো আজকে একটু মূলো দিয়েই ঝালটা করা যাক। আর মূলো আলুটা একটু ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ আর একটু টমেটোও দিয়েছিলাম, আর তারপরে এই তো একটু সর্ষে বাটা দিয়ে নিলাম। তো দিয়ে এটাকে একটু হালকা নেড়ে নিয়ে আর জল ঢেলে দিয়েছি। যখন ছোট ছিলাম আমার মাকে দেখতাম, আমার মা ছোট মাছকে এইভাবেই ঝাল করতো আর খেতে ভীষণই ভালো লাগতো। তবে এখনও আমি করি, কিন্তু সেই স্বাদটা আর হয় না, কেন যে হয় না জানি না। আর এই চুনো মাছের ঝালটা এইভাবে আমার মা করতো আর খেতে ভীষণ ভালো হতো বলে আমার বাবা এই চুনো মাছ কিনে নিয়ে আসলে ওর সঙ্গে মূলোটাও আনতো, আর এনেই বলতো এইটা দিয়েই ঝাল করবে। আসলে তখনকার দিনে মাছের স্বাদটাই ছিল একদমই আলাদা, আর এখনের মাছের তো কোনো স্বাদই নেই, তাই যত ভালো করেই রান্না করি না কেন সেই স্বাদও আর খেতে হয় না। তো যাই হোক, ওদিকে মাছের ঝাল দুটোই হয়ে গেছে, ছোট মাছটাকেও নাবিয়ে আর যে মাছটা আর একটা ছিল সেটাকেও ওই একই রকম সর্ষে বাটা দিয়ে ঝাল করে নিয়েছি। আর এই যে আজকে একটু কলমি শাক ছিল, তো সেটাকেই ভেজে নিলাম। এই শাকটা আমাদের এখানে মাঠে খুব হয়ে থাকে, আর কালকে আমার শাশুড়ি তুলে এনেছিল, আর সেই শাকটাই আজকে এখানে ভেজে নিলাম। এই শাকটা এখানে কোনো রকম চাষ করে লাগানো হয় না, মাঠের মধ্যে এমনি পড়ে হয়। আর এই শাকটার এত টেস্ট খেতে, খুব ভালো লাগে খেতে বেশ ভাজা করলে। আর কালকে এদিকে আমাদের সবাই যাচ্ছিল তুলতে, তো ওদেরকে দেখে আমার শাশুড়িও বললো তাহলে যাই, আমি ওদের সঙ্গে গিয়ে দুটো তুলে আনি। আসলে মাঠে না ভীষণ জঙ্গল হয়ে থাকে, একা একা যেতেও ভয় লাগে, আর এই মুহূর্তে মাঠে এখনও জল কাদা রয়েছে, তাই জন্য একা একা ঠিক সেইভাবে যাওয়া যায় না, 2-4 জন হলে বেশ গিয়ে তুলতে তাহলে ভালো লাগে। আর এই তো শাকটা ভেজে নিয়ে তারপরে একটু ডালও করে নিলাম, কেননা আজকে সব কিছু তো শুকনো শুকনোই রান্না হয়েছে, তো ছেলে মেয়েদেরও আবার খেতে একটু অসুবিধা হবে, আর তাই জন্যই ডালটা করে নিলাম। আর এই তো রান্নাটা কমপ্লিট করে আর সব কিছু পরিষ্কার করে নিয়েই আর এই তো সবাই মিলে এখন খেতেও বসে পড়েছি। আর এই তো এখন অনেকটাই সময় পরে দুপুরের খাওয়া দাওয়াটা সেরেছি, তারপরে টুকটাক কাজগুলোকে সেরে একটু রেস্টও নিয়েছি, আর তারপরে এই তো এখন সন্ধেবেলা চলে এলাম একটু কেক বানাবো বলেই। আর কালকে যেহেতু 25শে ডিসেম্বর আর কেক তো সবাইরই খাওয়া হয়, তো আজকে কেক আর কেনা হয়নি, কেকটা বাড়িতেই তৈরি করে নিচ্ছি। আর সেইভাবে কেক কিনে খেতে আমার ঠিক ভালো লাগে না, মনে হয় যেন বাড়িতে তৈরি করা কেকটাই বেশি ভালো হয় খেতে, আর তাই জন্য এখানে সেইটা কেকটাই বানিয়ে নিচ্ছি। আর আজকে এখানে কেকটাই যে বিস্কুটটা দিয়ে বানাচ্ছি, এটা হলো সেই গুড়টে যে বাটার বিস্কুটটা হয়, তো সেই বিস্কুটটাকে দিয়ে ভালো করে মিক্সিতে গুঁড়ো করে নিয়ে আর এই বিস্কুটের গুঁড়োটা দিয়ে আজকে কেকটা করব। তো তেমন কিছুই লাগবে না, একটু চিনি দিয়ে নিয়েছি, বেশি চিনিও লাগেনি, কেননা বিস্কুটে তো আবার মিষ্টিও রয়েছে, অল্প একটু চিনি গুঁড়োও দিয়ে নিয়েছি। আর এই তো দুধ দিয়ে ভালো করে এটা গুলে নিলাম, আর গোলার পরে বেশ ভালো করে গুলে নেবার পরে এক প্যাকেট ইনো আমি এতে দিয়ে তারপরে আরও একটু ভালো করে গুলে নিয়ে আর এই তো রেডি হয়ে গেছে কেকের ব্যাটার। এইভাবে বিস্কুট দিয়ে কেকটা বানালে খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায় আর খেতেও বেশ ভালোই হয়। আর এই তো ব্যাটারটাকে ভালো করে গুলে নিয়ে আর একটা বাটিতে একটু তেলও মাখিয়ে নিয়েছি, আর নিচেতে একটু কাগজ দিয়ে নিয়েছিলাম, আর নিয়েই তো বাটির মধ্যে ঢেলে আর উপর দিয়ে একটু কাজু আর কিশমিশ ছড়িয়ে দিয়েছি। আর এদিকে গ্যাসের মধ্যে একটা কুকারে একটু নুন দিয়ে নিয়েছি, দিয়ে ভালো করে এটা গরম করে নিয়েছিলাম আগে, আর একটু গরম হয়ে যাওয়ার পরে তারপরে এই তো বাটিটা বসিয়ে দিলাম, দিয়ে এবার ঢেকে দিয়েছি। তো এটা কিছুক্ষণ হলেই তারপরে হয়ে যাবে, মানে আধ ঘন্টার মতন চাপা দেওয়া থাকলেই এটা রেডি হয়ে যাবে।
তো ওইটা একটা তো কেক বানালাম, আর এখানে আরও একটা কেক বানিয়ে নিচ্ছি। আমার ছেলে মেয়েদের আবার একটুতে মন ভরে না, ওদের একটু বেশি চাই সব কিছু। তো এখানে একটা কেক বানিয়ে নিলাম, তো এখানে আরও একটা বানিয়ে নিচ্ছি। আর এখানে প্রথমে 1 কাপ দুধ দিয়েছি, আর তারপরে 1/2 কাপ একটু রিফাইন তেল দিয়েছি, আর তার মধ্যে 2টো ডিমকে ফাটিয়ে দিয়ে নিয়েছি, আর এখানে 2 কাপ চিনি গুঁড়োও দিয়েছি। তো এই সব কিছু দিয়ে এটাকে ভালো করে অনেকক্ষণ ধরে আমি এটা গুলে নিয়েছি। যেহেতু আমার এখানে কোনো রকম হ্যান্ড ব্লেন্ডার নেই, তাই আমি এটা দিয়েই খুব ভালো করে অনেকক্ষণ ধরেই ঘেঁটেছি, মানে গুলেছিলাম। আর ওটা বেশ অনেকক্ষণ ধরে গোলার পরে তারপরেই তো এখানে আমি 2 কাপ ময়দাও আবার দিয়ে দিয়েছি, দিয়ে সেটাকেও বেশ অনেকক্ষণ ধরে গুলেছি। আর এইটাকে অনেকক্ষণ ধরেই গুলতে হয়েছে, কেননা এটাকে একটু ফাটানোরও বেশি ব্যাপার থাকে। ওইটা বিস্কুটের ছিল, ওটাতে সব তো রেডি করাই থাকে, তাই সেইভাবে ফেটানোটা অতটা না হলেও হয়। কিন্তু এইটা যে বানাচ্ছি এইটাতে অনেকক্ষণ ধরেই ফেটাতে হয়। এটা ফেটানোর ওপরেই নির্ভর করছে যে কেকটা কেমন হবে। আর এই তো এইটা রেডি করতে করতে আমার ওদিকে ওই কেকটাও হয়ে গেছিলো। তো এবার এটাকে বসিয়ে দেবো। আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো চাইলে তোমরা চ্যানেলটিকেও আমার সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের একটু পাশে থাকতে পারো। আর যারা যারা এই কাজটা করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো এইটা আমার বিস্কুটের কেকটা, দেখতে তো পাচ্ছই কি সুন্দর কেকটা হয়েছে, আর বেশ খুব সুন্দরভাবে ফুলেওছে। তো যাই হোক, ওইটাও তো ওইদিকে রয়েছে, আর এইটাও আমার রেডি হয়ে গেছে। এই কেকটা ভীষণই ভালো হয়েছে, আর এটাও বেশ খুব সুন্দর হয়ে ফুলেওছে। আর এখানে কেকটা বানাতে বানাতে আমার মেয়ে তো অস্থির হয়ে যাচ্ছে যে কখন খাবে সে। তো আর কি করা যাবে, কেকটা বানানোর পরে ঠান্ডা হতেও আর তর দেয়নি, তা ওকেই কেটে আগে কোনো রকমে এই একটু দিতে হলো। আর এই যে এখানে খানিকটা কেটেই আমি ওকে দিচ্ছি। আর ভেতরটাও বেশ খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, আর খুব নরমও হয়েছে কেকটা। আর এর সাথে ভিডিওটাও আজকে এখানে শেষ করে তোমাদের থেকেও বিদায় চেয়ে নিচ্ছি। আবারও দেখা হবে নতুন ব্লগে। সবাই খুব ভালো থাকবে।